আপনারা জানেন যে হুড়কো ইউনিয়নে 3টে ইউনিয়নে একসাথে ওয়ার্ড কমিটির কার্যক্রম শুরু হয়ে যাবে। অলরেডি সবাই একটা উতলা অবস্থা হয়ে গিয়েছে ওয়ার্ড কমিটি নির্বাচনের জয়লাভ করার জন্য। সবাই প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো আমার একটা কথা হচ্ছে যে যারা 5 তারিখের আগে দুঃসময় যারা কাজ করছিল, বাস্তবে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে কাজ করছিল, অর্থাৎ জীবনের মায়া ত্যাগ করে দিয়ে, তো সেই লোকগুলো কিন্তু অনেক সময় তারা কিন্তু স্লিপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কোনো না কোনো কারণ চাপের ভিতর থাকতেছে। ত্যাগী লোক খুব কম ছিল তখন, আর অত্যাগীরা বেশি। আর 90 কিছু আওয়ামী লীগের লোক ঢুকে আরও বেশি ভারী হয়ে তারা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে কি ত্যাগী লোকজন কম, যার কারণে তাদেরকে একটা ভোটের সাফের ভিতর রাখা হচ্ছে। তো আমি বলি কি ভাই, আমি বিএনপি অনেক দিন থেকে ভালোবাসি। আমার বাড়ি হুড়কো ইউনিয়নে। আমার বয়স 30 বছর হলেও আমি 16 বছর জড়িত। অর্থাৎ আমি হাফ প্যান্ট পরেও আমি এই রাজনীতির সাথে জড়িত। মিছিল প্রোগ্রাম, রাজপথে টায়ার ফুড়ায় বিএনপির আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার মতন যে দুঃসাহস, সেটা আমার ছিল। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি জানি না কে কম বেশি অনেকেই আমাকে জানেন বা চেনেন। তো আমার কথা হচ্ছে যে ওয়ার্ড নির্বাচনে সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমি সেটা চাই। এখন তো একটু গ্রুপিং আছে। আমি তো মনে করি আমরা এখন সকলে একটা বিএনপির একটাই পরিবার। তো এখন প্রত্যেকে ক্যান্ডিডেট সেট আপ দেবে, সুপার 5-এর একটা সেট আপ দেবে। তা সুতরাং যারা ভালো কাজ করবে, ত্যাগী, তাদেরকে আপনারা ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবেন। এটাই হচ্ছে আমার কথা, যেন ত্যাগী লোকরা সামনের দিকে আসতে পারে। অর্থাৎ ত্যাগী লোকরা যেন নিরাশ না হয়। এটা একটা বড় কষ্টের বিষয়। দুঃসময় কাজ করলাম, এখন এই সময় আসে, এই সময়টায় পৌঁছে ত্যাগী লোকগুলোই বাদ পড়ে গেল। এটা একটা কষ্টের ব্যাপার। তো সব জায়গায় স্বার্থ দেখেন না, আসলে স্বার্থ ত্যাগ করেন। সুষ্ঠু এবং ত্যাগী সামাজিক লোক, তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই ওয়ার্ড কমিটি নির্বাচন বিএনপির, এখানে আপনারা ওয়ার্ড কমিটি নির্বাচনে সঠিক এবং সৎ, ন্যায়, নিষ্ঠাবান লোকদেরকে আপনারা সিলেকশন করে আপনারা ভোট দেবেন। সে যে গ্রুপের লোক হোক না কেন, সকল হচ্ছে আমরা একটা বিএনপির একটা পরিবার। তা প্রিয় নেতা তারেক রহমানের কথা হচ্ছে, দল চলবে ন্যায়, নীতি, নিষ্ঠার সঙ্গে দল চলবে। অর্থাৎ 90 আওয়ামী লীগের ঢোকা ইত্যাদি, ত্যাগী লোকের পিছনে বাদ পড়া, এগুলো কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন ত্যাগী লোক আগে থাকবে। হ্যাঁ, ত্যাগী লোক আগে থাকবে। এক্ষেত্রে আমাদের বাগেরহাটের নির্বাচিত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাই, তিনি একটা কথাই বারবার বলেন যে আমি তারেক রহমানের বাইরে এক চুলো যাব না। অর্থাৎ কমিটি কোনো বিষয়ে আমি হস্তক্ষেপ করব না। সঠিক লোককে আপনারা বেছে নির্বাচন করে আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। তাহলে এই দেশটাও ভালো চলবে, আমাদের এই থানা বলেন, জেলা বলেন, ভালোই চলবে। তা সেই সূত্র ধরে আমি বলতে চাই যে এখন যে ইউনিয়নগুলোয় বিএনপি ওয়ার্ড নির্বাচন চালু হয়ে গেল, তো এরপরে কমিটি নির্বাচন, মানে ইউনিয়ন নির্বাচন, এরপরে ইউনিয়ন নির্বাচনও হবে। তো ওয়ার্ড নির্বাচন আমাদের আগে শুরুতে স্বচ্ছভাবে করা উচিত বলে আমি মনে করি। এটাই আমাদের বিএনপি দলের বার্তা। তো এখানে আসলে দুর্নীতি বা টাকার খেলা বা অন্যরকম কোনো রকম অসাধু বিষয় যদি ঘটে যায়, সেটা আসলে খুবই লজ্জাজনক হবে বিএনপির জন্য আমি মনে করি। ত্যাগী লোকদের সামনে দিতে হবে এবং ন্যায়, নীতি, নিষ্ঠাবান যারা আছে তাদেরকে আপনারা সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, এই যে 5টা সুপার 5-এর পদ, এই পদে আপনারা নির্বাচিত করবেন। যার কারণে তারা যেন এই প্রত্যেকটা ওয়ার্ডে সুন্দর ন্যায়, নীতি, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে তারা ওয়ার্ড পরিচালনা করতে পারে। তাহলে একটা শান্তি বিরাজ করবে। এমনকি আমরা সামনে আমাদের জাতীয় নির্বাচন আসছে বিএনপির। তো জাতীয় নির্বাচনে যাতে আমরা বিএনপির
জন্য আর কি ভোট আকৃষ্ট করতে পারি। যেমন আমাদের হুড়কো ইউনিয়নে হিন্দু ভাইরা বেশি, এখানে দেখা যাচ্ছে কি 185% হিন্দু, লাস্ট সামথিং 12 থেকে 15% মুসলিম আছে। তো এখানে আমরা মিলেমিশে বুকে বুক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবো, সেই ইচ্ছেটাই আমাদের ছিল। তো সেই মর্মে আমি মনে করি যে এখানে এত ছোটো ইউনিয়নে ভোটারও 6,000 6,500 মতো ভোটার। আমি তো মনে করি এখানে বিএনপিতে 5,000 পরে ভোট কাস্ট হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটা কর্মীর সাথে, প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের সাথে সেভাবেই ব্যবহার করা উচিত এবং তাদের সাথে সেই সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। তো আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলে আমার জন্য দোয়া করবেন।